এখন আমাদের সামনে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বেরিবাগ মসজিদের সম্মানিত ইমামুল খতিব মাওলানা মুফতি সোহেল আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমি হযরতকে কোরআন হাদিসের আলোকে তাকবীর পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দিবানিশি মনে আমার আরো দিও না যন্ত্রণা, ধনী যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. এই দুনিয়া থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে, নবী আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله سيدنا مولانا محمد باب العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بري ربيع الأول جادي الرجي মহানন্দে নদীর নূরে মখলুকাতে আপন নূরে বিলারি বলউলা বিকমালিহি কশফত জাবি জালালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله عائشة صديقة رضي الله تعالى عنها মদিনা মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার অযোধ্যা মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে আরো শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিল আমাদের সকলের জন্য শেষ মাহফিল হতে পারে ঠিক কিনা আমরা জানি না সেটা আল্লাহ পাকই ভালো জানেন আজকে এই মাহফিল আমাদের সকলের জন্য একটি নাজাতের জরিয়া করে চিল্লে বলুন আমিন কারণ আজকে এই মাহফিল সকলের কাছে পৌঁছানো হয়েছে তার মধ্যে যাচাই বাছাই করিয়া যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন তারাই একমাত্র আসতে পেরেছে ঠিক কিনা কারণ দ্বীনি কাজে অনেক বাধা থাকে শয়তানের কাজে লোক থাকে বেশি কে কথা ঠিক না এজন্য ভাইরা যেখানেই ভালো কাজ হবে সেই কাজই আমরা সকলে আত্মনিয়োগ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে করার মতো তৌফিক দান করেছিলেন আমিন আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য বড় এক নিয়ামত ঠিক কি না এই নিয়ামতের শুকর আদায় করতে হবে সব সময় সম্মানিত ভাইরা আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দি আমার নিয়ামতের শুকর গুজার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অগণিত নিয়ামত বাড়ায় দেব বলেন সুবহানাল্লাহ আর যে বান্দা বান্দি আমার নিয়ামতের শুকর গুজার করবে না অকৃতজ্ঞ প্রকাশ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব শুধু তাই নয় তাকে শক্ত আযাবে গ্রেফতার করব বলে নাউজুবিল্লাহ ভাইরা আমার বন্ধুরা পর্দা নিশিনা করে আজকের এই মাহফিল আমরা
মুসলমান হিসাবে আমাদের জন্য বড় এক নিয়ামত। এই নিয়ামত পেয়ে আমাদের সকলের শুকর গুজার করতে হবে, ঠিক কিনা বলেন? সব সময় শুকর গুজার করব। যেখানে ভালো কাজ হয় সেই ভালো কাজে সব সময় আমরা কি করব? আত্মনিয়োগ করব, সেই কাজে যোগদান করব ইনশাআল্লাহ। আমরা তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, কারণ আমাদের এই দিনের জন্য আমাদের কোনো কষ্ট মুজাহাদা করতে হয় না, জিহাদের ময়দানে ছুটি দিতে হয় না। যেমন সন্তান মায়ের কোলে ঘুমিয়ে থাকে, ঠিক তেমনি ভাবে ইসলামটা আমরা পেয়েছি, ঠিক কি না? আপনার আমার জিহাদের ময়দানে যেতে হয়েছে, যেতে হয়। আমার সেই পেয়ারা নবী কত কষ্ট করেছে দিনের জন্য, সেই নবীর উম্মত আমরা। সেই জন্য ভাইরা এই নবীর প্রতি প্রেম, ভালোবাসা, উদারতা সব সময় থাকতে হবে। নবীর প্রেমে সব সময় মাতোয়ারা থাকতে হবে। এই নবীর উসিলায় এই কুল কায়নাত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছেন সব কিছু শুধুমাত্র কেবলমাত্র এই নবীর উসিলাই হয়েছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে পদার্পণ করেছি, এসেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সামনে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر আল্লাহ রাব্বুল বলেছেন এই আসমান এবং জমিনের মধ্যে রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে বুদ্ধিজীবী মহলের জন্য বহু নিদর্শন রয়েছে। প্রকৃত বুদ্ধিমান তারা যারা আল্লাহ তাআলার আসমান এবং চন্দ্র আসমান জমিন সম্পর্কে চিন্তা গবেষণা করে, আসমান এবং দিন এবং রাত, আসমান এবং জমিন রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে বুদ্ধিজীবী মহলের জন্য বহু নিদর্শন রয়েছে। এ নিয়ে চিন্তা গবেষণা করে, ওগো পরওয়ারদিগার, তুমি সমস্ত কিছু অনর্থক সৃষ্টি করনি, পবিত্র তুমি আমাদেরকে ওই কঠিন আযাব থেকে নাজাত দান করো। সুবহানাল্লাহ। ভাইরা, শুধুমাত্র কেবলমাত্র এই কথাগুলি ওই সমস্ত বান্দা বান্দি বলে থাকে যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা, নামাজে পড়ে, নামাজের শেষে মুনাজাত করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আয়াতটা মুখস্থ আমাদের, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা সব সময় মুনাজাতে বলে থাকি, ঠিক না? অর্থটা কি ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও পরওয়ারদিগার আমাদেরকে দুনিয়া এবং পরকালের উভয় কল্যাণ নসিব করেছিলেন। সুবহানাল্লাহ। এবং পরকালের এই দুনিয়া এবং আখিরাতের উভয় কল্যাণ নসিব করো, আর আমাদেরকে ওই দুটোকে আগুন থেকে নাজাত দান করো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা পড়ি মুনাজাতে, আমরা অর্থ জানি না, ঠিক না? অর্থ বুঝলে কিন্তু অনেক মজা পাওয়া যায়। যখন আপনি সূরা ফাতিহা পড়েন, এই সূরা ফাতিহার যে অর্থটা কত সুন্দর,
আবার এই যে আমরা মুনাজাত করি, মুনাজাতে যে আমরা যেই কোরআনের আয়াতগুলি আমরা তেলাওয়াত করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, এই অর্থগুলি যদি বুঝেন তাহলে কি অনেক মজা পাওয়া যায় যে আল্লাহর কাছে আমি এই কথাটাই বলতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া এবং পরকালের উভয় কল্যাণ, উভয় মঙ্গলই আমাকে দান করুন এবং পরকালের আযাব, এই আযাব থেকে আমাদেরকে নাজাত দান করুন। চিল্লে বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতিটি মানুষ আমরা ক্ষতির মধ্যে রয়েছি। কোন মানুষ সঠিক পথ, সঠিক পথে খুব কম আছে, কিন্তু পথ হয়ে দুনিয়ার জন্য ঘোরাফেরা করে বেশি, ঠিক কিনা? শয়তানের কাতারে বেশি আছে মানুষ। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে সংস্পর্শে থেকে যে কিছু কিছু শিখবে, ভালো কথাগুলো শিখবে, তার সাথে থেকে ভালো ভালো কাজগুলি করবে, এই সমস্ত লোক খুব কম। দেখেন সূরা আর রহমান পবিত্র কোরআনের মধ্যে 164টি সূরা, কয়টা? 164টি সূরা। তার মধ্যে যারা কোরআন পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না, উভয়ই দুইটা সূরা তাদের স্মরণে আছে, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, ঠিক কিনা? যারা কোরআন পড়তে পারে তাদের তো স্মরণে আছে, আর যারা পড়তে পারে না তারাও মুখস্থ আছে সূরা আর রহমান, যে হুজুরে আর রহমান তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। দেখেন এই সূরা আর রহমান আল্লাহ তাআলা কি বলেছেন? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله أكبر ভাইরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে বলেছেন পরম দয়াময় আল্লাহ, যিনি আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন এবং মানুষ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তাকে কথা বলার বাক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। চন্দ্র সূর্য তাওই আল্লাহ পাকের হুকুম মতো তাওই গতিতে নিয়োজিত রয়েছেন। শুধু তাই নয়, এই তারকারাজি এবং বৃক্ষ তরুলতা সবই আল্লাহ পাকের সিজদায় আছেন। সুবহানাল্লাহ। শুধু আমরা মানুষ যে আল্লাহকে সিজদা দেই তাই না, যে আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুই আল্লাহ পাকের ইবাদতে নিয়োজিত রয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মাজলিস, এই কোরআন হাদিসের মাজলিসে যেখানে আসে, যে সমস্ত বান্দা বান্দীরা আসবে তাদেরকে এই মাজলিসটার চতুর্দিকে ঘেরাও করে রেখেছেন ফেরেশতারা। সুবহানাল্লাহ। যেখানে কোরআন হাদিসের বয়ান হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেখানে ফেরেশতা চতুর্দিকে ঘেরাও করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই মজলিসে আমরা এসেছি, আমরা সকলে এখান থেকে জান্নাতি ফল নিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি আমরা বেশি বেশি পড়ব। যে বক্তা যদি বলতে হয় সুবহানাল্লাহ বলেন, তাহলে আপনারা কি ওয়াজ বুঝলেন? কোরআন হাদিসের কথা শোনার পরে এতটুকু যদি বুঝ না আসে যে কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউযু বিল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার, এই তাসবিহগুলি বলার এক একটা জায়গা আছে, ঠিক কি না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, আর আমি ওমরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আশা এবং ভয়, জান্নাতের আশাও করতে হবে, ভয়ও করতে হবে। আমরা যে ডিজিটাল নামাজ ইবাদত বন্দেগী করি, ডিজিটাল বুঝেন না? এই ডিজিটাল নামাজ দিয়ে যে জান্নাত পাবো, এটা আশা করেন আপনারা? আশা করা যায় না ভাই, কারণ এই নামাজের মতো হয় না।
আল্লাহর রাসূল যেভাবে নামাজ আমাদেরকে শিখিয়েছেন, সাহাবারা যেভাবে নামাজ পড়েছেন, আল্লাহর রাসূল যেভাবে নামাজ পড়েছেন, সাহাবারা ঠিক সেভাবে নামাজ পড়েছেন। আমরা সাহাবিরা নবী দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, কিন্তু এই নামাজের সিস্টেমগুলি আছে কি নাই, এই মাসলা মাসাইলের মধ্যে আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়েছেন সব কিছু আছে হাদিসের ভিতরে। এই যে নামাজের যে সিস্টেম, নামাজের যে পদ্ধতি, এই সিস্টেমগুলি না জেনে কিয়ামত পর্যন্ত আপনি আমি কপালে দাগ পড়াবো, বাট কবুল হবে না। কারণ নামাজ নামাজের মতো হতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। যেখানে নামাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেখানে যাকাতের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে তোমরা একত্রিতভাবে রুকু করো। সুবহানাল্লাহ। ভাইরা, ওমর কি বললেন? সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আর আমি ওমরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আবার ওমর বললেন সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, আর একজন লোক তাকে জান্নাতে আল্লাহ তাআলা দাখিল করবেন, সেই লোকটা হচ্ছে আমি ওমর। তার মানে হলো আশা এবং ভয়ের মাঝখানে ঈমান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সাথে করে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের নিকট বেরিয়ে এসো এবং আমার জান্নাতি বান্দাদের দলভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই মেসেজ দিয়েছেন যারা মুমিন, আল্লাহ তাআলার ঘোষণা। তার ঘোষণা আল্লাহ পাকের ঘোষণা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের নিকট বেরিয়ে এসো এবং আমার জান্নাতি বান্দাদের দলভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দেহ থেকে প্রাণটা যদি বিদায় নিয়ে যায়, তবে এই স্ট্রাকচারটা জমির উপরে পড়ে থাকে, এটার আর কোনো মূল্য নেই। যেটা মূল্য ছিল সেটা আল্লাহ পাকের দরবারে চলে গেছে, ঠিক না? এই স্ট্রাকচার, এই বডি, এখন আমি জীবিত, এখন নাম ধরে রাখে, ঠিক কিনা? আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার। আর যখন তার রূহ বের হয়ে যায়, তখন কি বলা হয়? লাশ অথবা মুর্দা। কি বলা হয়? লাশ অথবা মুর্দা। ভাইরা, পরকালে সকলের যেতে হবে, সেই সামনা তৈরি করে নিতে হবে। দেখেন, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। সেই পরকালের সামনা তৈরি করে যেন আমরা সকলে যেতে চিল্লে বলুন আমিন। এই কবর কোন কোন মানুষের জন্য একটি জান্নাতের টুকরো হয়ে যাবে, আবার কোন কোন মানুষের জন্য এই কবরটা 3.5 কবরটা একটি জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই জাহান্নামের আগুন সহ্য করার মতো নয়, কিন্তু এই জাহান্নামের আগুন যে সমস্ত বান্দা বান্দিরা জ্বলবে, তাদের অবস্থাটা কি হবে? দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? ভাইরা আমার, আমরা বেশি দিন দুনিয়াতে থাকবো না, অল্প সময়ের জন্য এসেছি, আবার চলে যাব সেই পরকালে। সেই পরকালের সামানা তৈরি করে নিতে হবে। দেখেন, অনেক মুরব্বি বাবা আছে, দাড়ি চুল পেকে গেছে,
শৈশব কৈশোর যৌবন বার্ধক্যে পৌঁছে গেছে। যৌবন গেল, শৈশব গেল, যৌবন গেল, বার্ধক্যেও আপনি আমি পৌঁছে গেলাম। কিন্তু আপনি আমি আল্লাহ রাসূলকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি এটা আমরা ভালোই বুঝি। কে কতটুকু আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতে পেরেছি আমাদের ইবাদতের দিকে যদি তাকাই তবে বোঝা যায়। কারণ এই নামাজের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের ফয়সালা আল্লাহ তাআলা করে দেন। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন অনেক সময় ঝড় তুফান হয় তখন আল্লাহ রাসূল তিনি মসজিদে চলে যেতেন নামাজ আদায় করতে। এখন আপনার আমার অবস্থা কি? মসজিদে যাওয়া তো দূরের কথা, আমরা ঘরে থাকি। কিন্তু আল্লাহ রাসূল যা করেছেন এর বিপরীত আমরা করি। এই আল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসি, কিয়ামতের দিন সেই রাসূল আপনার আমার সুপারিশ না করে যাবে। আল্লাহ রাসূল আমাদের সুপারিশ করে, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে জন্নতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জন্নতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না। এই সমস্ত কথাগুলি রাসূলের যারা প্রেমিক তারা যদি এই সমস্ত কথাগুলি শুনে তারা ঠিক থাকতে পারে না। কারণ এই রাসূল তার উসিলায় আমরা দুনিয়াতে আসলাম, এই পৃথিবীর মুখ দেখলাম, সেই রাসূলকে আমরা দেখতে পারলাম না। কাফের মুশরিক বেদীনেরা রাসূলকে দেখলো, রাসূলকে কষ্ট দিল, আর আমরা নবীর উম্মত হয়ে দেখতে পারলাম না। আমাদের মনটা কত ভারাক্রান্ত, কত কষ্ট আমাদের মনে। এই রাসূলের সুপারিশ যদি আমরা পরকালে পাই আমাদের আর কোনো চিন্তা নেই, আছে কোনো চিন্তা নেই। এই রাসূল, এই জন্য এই রাসূলকে বেশি মহব্বত করলে পরে আপনি যদি দুনিয়াতে বসে রাসূলকে না বলেন, আল্লাহ রাসূল আপনাকে ভুলবেন না কিয়ামতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার যারা তাদেরকে বলছেন, ঈমানদার ব্যক্তি ও ঈমানের দৃষ্টান্ত হলো খুঁটির সাথে বাঁধা, যেমন ঘোড়া চতুর্দিকে ঘুরতে থাকে শেষ পর্যন্ত সে খুঁটির দিকে ফিরে আসে, অনুরূপভাবে ঈমানওয়ালা মুত্তাকিন বান্দা বান্দিরা তারা কোন সময় ভুল করে থাকে, আবার তারা উপলব্ধি করে হায় আমি তো গুনাহের কাজ করে ফেলেছি, আবার তওবা ইস্তিগফার করে তারা সেই ঈমানের দিকে ছুটে আসে। সুবহানাল্লাহ।